নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা জয়েক বাজারে প্রবাসীর মালিকানাধীন দোকানঘর আত্মসাৎ ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ নূর নবী প্রায় ৩০ বছর আগে নজির মিয়ার কাছ থেকে বৈধভাবে জায়গাটি ক্রয় করেন। ২০ বছর জায়গাটি খালি থাকার পর নুরুন নবী মিয়া পরবর্তীতে খোরশেদ মিয়ার কাছে বিক্রি করেন। এরপর ২০২৪ সালে খোরশেদ মিয়া জায়গাটি তাজু মিয়ার কাছে বিক্রি করেন। অভিযোগে বলা হয়, গত ৫ আগস্টের পর স্থানীয় প্রভাব খাটিয়ে মোহাম্মদ নূর আলম নামের এক ব্যক্তি দোকানঘরটি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তাজু মিয়া প্রায় ১৫ থেকে ১৬ দিন আগে আদালতে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুর ১২টার দিকে মামলার তদন্তে সোনাইমুড়ি থানার সাব ইন্সপেক্টর দিন মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার সূত্রে আরো জানা যায়, তাজু মিয়া দীর্ঘদিন ধরে দোকানটি ভাড়া দিয়ে রেখেছেন। তবে তিনি প্রবাসে অবস্থান করার সুযোগে নূর আলম বিভিন্ন প্রভাব বিস্তার করে দোকানের আগের ভাড়াটিয়াদেরকে জোরপূর্বকভাবে বের করে দিয়ে দখল করার বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছেন। এ বিষয়ে নূর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জায়গাটি তার পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন। এদিকে তাজু মিয়া প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি করেছেন। MH24 নিউজ ডেস্ক। আমি এই জায়গাটা ৩০ বছর আগে নজির মিয়ার থেকে কিনছি। কিনে হারে আমি এটা রক্ষণাবেক্ষণা করছি। এর হারে এটা সাইডে ওয়াল দিয়েছি, ওয়াল দিয়ে হালা দেখছি। আর দক্ষিণ সাইডে হইল ডোবা। এইটা কিন্তু একোয়ার ল্যান্ডের জায়গা। ৫ আগস্টের পরে খোরশেদ মিয়া ঘরটা তাজু মিয়ার কাছে বিক্রি করে। হাতে লই হাতে বাড়া দিয়েছে, বাড়া দিয়ে রাখছে, বাড়াটি গেছে। কিন্তু নূর আলম এটা লই এই পরে ডিস্টার্ব করে যে তোমার ইয়ের জায়গা তুমি কাতন লইছাও। এরপরে নূর আলম করে যে তুমি আর টাকা দাও, তাহলে তুমি ঘর তোমার কাছে থাকুক, অসুবিধা নাই। না হইলে ঘর তুমি ছাড়াই দিতে হইব। আর না হইলে এইটা লই অনেক বাদ গড়া বাড়িয়েছে, বাদ গড়া বাড়িয়েছে। তারা হুমকি ধমকি দিছে, তারা মারিয়ে লাগবে, এই করবে। এইটাকে কেন্দ্র করে এত যে আদালতে এই মামলা করছে। তাজু মিয়া আদালতে মামলা করছে। মামলা করি এনে অনেকের জানাই দিয়েছে আমি করে মামলা করছি। এতে এটা জবাব দেওয়ার হলে ইয়ের হাতে কাগজপত্র দেয়, চাইলে হাতে নিব। তারপরে হাতে যেন জায়গা না যায়। ইয়ের দেখা গেছে হাতে জায়গায় গেছে, জায়গা যায় হাতে টিন ভাঙে খোলে। এই কারে এটা হইল নূর আলম মিয়া। এই মামলার পরিপ্রেক্ষিতে ডারকে সবাই গিয়ে তদন্তে আইছে আর কি। তদন্তে এই মিয়া দেখি গেছে, তারপরে সাবধান করে গেছে। ও আওয়ামী লীগের আমলে খোরশেদ ভাই ক্ষমতা বলে তেমন আমাদের জায়গাগুলো দখল করে নিচ্ছে। আচ্ছা, ঋণ সহ এটা আমাদের পৈতৃক ভিটি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আমলে এরা আমাদের জায়গাগুলো দখল করে ৫ তারিখের পরে আমরা এই জায়গাগুলো দখলে নিচ্ছি। রোডসের জায়গাটা আমাদের জায়গা নিচ্ছে। আমাদের CSDSC খতিয়ানে আমরা মালিক তেমন। এটা আমাদের পৈতৃক ভিটি। দাদার বাড়ি এখানে, আমাদের বাবার জন্ম হয়েছে এখানে। ৫ আগস্টের আগে আওয়ামী লীগকে আমাদের গ্রামে তো ঢুকতে দেয় নাই। দাবি করছি আমাদের তো গ্রামে ঢুকতে দেয় নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সোনাইমুড়ি থানা জয়েক বাজার। আমি একটা দোকান খরিদ করি। আমি বিগত ২৬ বছর ছিলাম সৌদি আরব। আমাদের অর্থ কষ্টের অর্জনের টাকা দিয়ে আমি একটা দোকান খরিদ করছি জয়েক বাজারে। এখন ৫ তারিখের পর থেকে এই দোকানটা যার থেকে কিনছি সেই লোকে অন্য লোকের থেকে কিনছে, অন্য লোকে এইভাবে তিন ৪ দফা দোকানটা বেচা কিনা হয়েছে। আজকে আমার জন্মের পর থেকে আমরা দেখছি নুন নবী ভাই খাইতেছে, নুন নবী মিয়া বিক্রি করছে খোরশেদ মিয়ার কাছে। নুন নবী মিয়া আবার যাতে থেকে কিনেছে ওসব কাগজ, নুন নবী ভাইয়ের কাগজ, খোরশেদ মিয়ার কাগজ, সব কাগজ আমার কাছে অল্টারনেট। বাজারের ডকুমেন্টস, সভাপতি, সেক্রেটারি, বাজারের যে আইনগুলো মানিয়ে আমি সম্পূর্ণ কাগজপাতি নিয়ে দোকানের বানা দিছি। ৫ আগস্টের আরো ৬-৭ মাস আগে আমি দোকান খরিদ করছি। ৫ আগস্টের পর থেকে একদল ভূমিদস্যু, তারা জামাত করে, আওয়ামী লীগ করে, বিভিন্ন দলের সাথে তারা জড়িত। এখন তারা আমাদের দলের নাম ভাঙাইয়া আমাদের দোকানটা বুক দখল করতেছে, যাইতেছে, চাঁদাবাজি করতেছে। আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা চাইতেছে, আমি টাকা দিই না। আজকে ১-১.৫ মাস আগ থেকে আমার বুকে পিস্তল ধরছে, আমাকে মারধর করছে দোকানে। তাদেরকে দোকান ছাড়ে দিতাম, নাহলে ৫ লাখ টাকা চাঁদা দিতাম। চাঁদা না দিলে তাদের দোকান, আমি এইটার টাকা দিই নাই। এটা সোনাইমুড়ি থানাতে ২ বার করে বৈঠক হয়েছে।
মানিক ভাইয়ের অফিসে বৈঠক হয়েছে, তারা কার্গো মানে না। কারণ আমি বিদেশে আছি, নেপালে আমার ঘুরের জন্য এটার ফাঁকে দিয়েছে আমার দোকানে মানাতির বাইরে দিতেছে। দোকানের শাটার রাস্তাতে ভাঙার পরে আমাদের শাটারগুলো নিয়ে আমরা সামনে রাখছি, কাজের পরে আমরা কাজ লাগাবো। ওই শাটারগুলো নিয়ে তারা শাটার লাগায় দোকান দখল দেয়। তার নুরুল্লাম মেইন, তারপরে হলো শকত, তার সাথে আরো 10-15 জন আছে। এখন আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই, সরকারের কাছে এটা বিচার চাই। আমি জনগণের কাছে এই বিচারটা রাখলাম। আমার দোকানটা যেন, আমার যদি কাগজপাতি ওকে থাকে যেন আমি পাই, আমি ন্যায্য বিচার চাই। সবার কাছে আমার এই অনুরোধটা রইল।